কোয়েরিয়াম এটা কি? কোয়েরিয়াম হচ্ছে ইজ অ্যান এআই পাওয়ার্ড আগে বলেছি, এআই পাওয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত টিউটর মানে কি? ওদের টিউশন বলে না, টিউশন থেকে। সো টিউটর মানে হচ্ছে গৃহশিক্ষক, ঠিক আছে, গৃহশিক্ষক। তো এটা হচ্ছে এরকম একটা গৃহশিক্ষকের মতো তোমাকে বাসায় শেখাবে। তো বলতেছে এই কোয়েরিয়াম এটা হচ্ছে কি করে, দ্যাট যেটা মানে কোয়েরিয়াম প্রোভাইডস মানে সরবরাহ করে দেয় স্টুডেন্ট মানে শিক্ষার্থীদের, স্টুডেন্টদেরকে দেয় কি দেয়, উইথ স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে দিবে, কি দিবে, টিউটরিং। দেখো টিউটরিং দিবে, টিউটরিং মানে কি, প্রশিক্ষণ বা শিক্ষণ, মানে তোমাকে হচ্ছে ধাপে ধাপে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিবে। কিসের উপরে প্রশিক্ষণ দিবে? অন ম্যাথের উপরে, ঠিক আছে, ম্যাথ শেখাবে আর কি। সরি, এখানে আরো রয়েছে ম্যাথ প্রবলেমস, ঠিক আছে, ম্যাথ প্রবলেমের উপরে প্রশিক্ষণ দিবে, মানে তোমাকে ম্যাথ শেখাবে। এই যে কোয়েরিয়াম যেটা রয়েছে ধাপে ধাপে শেখাবে। সো ধাপে ধাপে যদি আমি বলি, ধরো তোমাকে এই অ্যাপটা আমি সহজ উদাহরণ, ধরো প্রথমে তোমাকে দিল 10 আর 10 যোগ করলে কত হয়, সো 20, তুমি এটা পারতেছো, তাহলে তোমাকে আরেকটু কঠিন দিবে, দিবে হচ্ছে 38 যোগ 38 কত হয়, এটাও পারতেছো, তাহলে তোমারে দিবে 112 যোগ 112 কত হয়, ঠিক আছে। এভাবে ধাপে ধাপে আর কি তোমাকে ম্যাথ শেখাবে। এটা নর্মাল উদাহরণ দিয়েছি আর কি। সো এই অ্যাপটা যারা ম্যাথ পারে না তাদেরকে এরকম ধাপে ধাপে শেখায়, এবং আরো কি করে, বিল্ডস এবং তৈরি করে পার্সোনালাইজড লেসনস প্ল্যান। দেখো পার্সোনালাইজ ব্যক্তিগত পাঠ পরিকল্পনা, তোমার ব্যক্তিগত পাঠ পরিকল্পনাটা কেমন হওয়া উচিত সেটাও তোমাকে তৈরি করে দিবে, তোমার একটা প্ল্যান দিয়ে দিবে। সো ওই প্ল্যানে তোমাকে আগাতে হবে। সো ওই প্ল্যানে তুমি যদি আগাও তাহলে ম্যাথ শেখা হবে, তুমি নিজে নিজে শিখতেছো, এই অভিজ্ঞতাটাও এক্সপিরিয়েন্সটাও তোমার হবে বা তোমাকে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলতেছে, অ্যালেক্স এটা হচ্ছে আরেকটা তোমার হচ্ছে এআই। দেখো এখানে বলে দিস অবশ্যই, অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার মানে এআই চালিত লার্নিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম, এআই চালিত লার্নিং প্ল্যাটফর্ম, দ্যাট যেটা প্রোভাইডস যেটা দেয়, প্রদান করে সব একই, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্যাথস। এই আর কি, যে আগে ছিল তোমার পার্সোনালাইজড আর ইন্ডিভিজুয়ালাইজ সেম জিনিস। পার্সন মানে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানেও ব্যক্তি। সো ইন্ডিভিজুয়ালাইজ মানে হচ্ছে ব্যক্তিগত, লার্নিং মানে শিখন, পথ মানে পদ্ধতি, ব্যক্তিগত শিখন পদ্ধতি তোমাকে দিয়ে দিবে, যে তুমি নিজে নিজে কিভাবে শিখবা সেই পদ্ধতিটা তোমাকে প্রদান করবে, প্রোভাইড করবে। দেখো বেসড অন, বেসের পরে সবসময় অন হয়, হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বেসড অন ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে, স্টুডেন্টস স্ট্রেংথস। দেখো অ্যাপোস্ট্রফি এর ব্যবহার এটা শিখেছি আমি, তোমরা আশা করি জানো এই ব্যাপারটা, এটা প্রচুর পাবা প্যাসেজে। সো আজকে আর বলছি না। স্টুডেন্ট স্ট্রেংথ মানে কি, কর্মদক্ষতা বা শক্তিমত্তা, মানে স্টুডেন্টের শক্তিমত্তা এবং হচ্ছে উইকনেস দুর্বলতা, স্টুডেন্টের শক্তিমত্তা, কর্মদক্ষতা এবং দুর্বলতার উপর ভিত্তি করে ব্যক্তিগত পাঠ পদ্ধতি দেয়। কোন প্ল্যাটফর্মটা দেয়? এই যে অ্যালেক্স, এই প্ল্যাটফর্মটা দেয়, ঠিক আছে। এর বলতেছে কার্নিজ হচ্ছে কার্নিজ লার্নিং, এটার নাম হচ্ছে ফুল এরকম, কার্নিজ লার্নিং অফার্স প্রদান করে বা দেয় অ্যান এআই পাওয়ার টিউটর। দেখো এটা কি দেয়, এআই পাওয়ার, তোমাকে একটা এআই চালিত টিউটর বা গৃহশিক্ষক তোমাকে দিবে, দ্যাট যেটা হেল্পস স্টুডেন্টদেরকে সাহায্য করে ইমপ্রুভ মানে উন্নয়ন করতে। এটা আগেও শিখেছি, এটা তোমাদের কিন্তু কি বলে, যে কি বলে তোমাদের রাইট ফ্রম ভার্ব, হ্যাঁ, রাইট ফ্রম ভার্বে এটা আসে। রাইট ফ্রম ভার্বে দেখবা তোমার হেল্প ভার্ব রয়েছে, হেল্প ভার্বের পরে একটা শূন্যস্থান দেওয়া, শূন্যস্থানে একটা ভার্ব দেওয়া রয়েছে, এবার তোমাকে বলবে এই ভার্বটা কারেক্ট করো। এটা আসে অনেকগুলো বোর্ড পরীক্ষায় আমি দেখেছি, নর্মালি হেল্পটা বেশি আসে। তো হেল্পের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, যে এজন্য হেল্পের এখানে হেল্পস একটা ভার্ব, এখানে ইমপ্রুভ আর একটা ভার্ব। সো এখানে ইমপ্রুভ ভার্বের কিন্তু 1 নম্বর ফর্ম, ঠিক আছে, 1 নম্বর ফর্ম হয়েছে এখানে। হেল্পের পরে আরেকটা জিনিস হতে পারে, টুও দিলেও হয়, 2 প্লাস ভার্ব হতে পারে, আবার হচ্ছে শুধু ভার্বের 1 নম্বর ফর্মও বসানো যেতে পারে। এটা তোমাদের রাইট ফ্রম ভার্বে আসে।